1981 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার পর বিএনপিতে দেখা দেয় গভীর সংকট। অভ্যন্তরীণ কোন্দলের পাশাপাশি সামরিক শাসক হোসেন মোহাম্মদ এরশাদের চাপ ও প্রলোভনে দল ছাড়েন একাধিক নেতা। এমন পরিস্থিতিতে বিএনপির নেতৃত্বে আসেন খালেদা জিয়া। দলের হাল ধরার 2 বছরের মাথায় স্বৈরশাসনের অধীনে নির্বাচনে না যাওয়ার কঠিন সিদ্ধান্ত নেন তিনি। 1986 সালের নির্বাচনে বিএনপিকে 126টি আসন দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন এরশাদ। দলে এ নিয়ে তীব্র বিতর্ক হলেও সিদ্ধান্তে অটল থাকেন খালেদা জিয়া। বিপরীতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রথমে নির্বাচনে অংশগ্রহণকারীদের বিশ্বাসঘাতক বললেও পরদিনই নির্বাচনে যাওয়ার ঘোষণা দেন। এরশাদ বিরোধী আন্দোলন জোরদার করতে 7 দলীয় জোট নিয়ে রাজপথে নামেন খালেদা জিয়া। এর জেরে 85 দিন তাকে গৃহবন্দী করে রাখে সামরিক সরকার। তবুও আপোষ নয়, সংগ্রামী ছিল তার পথ। সর্বদলীয় ছাত্র ঐক্য ও রাজনৈতিক দলগুলোর আন্দোলনে 1990 সালে পতন ঘটে এরশাদের। পরের বছর 1991 সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন খালেদা জিয়া। 2007 সালে 2 প্রধান নেত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনাকে কারাগারে পাঠায় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। কারাবন্দী অবস্থায় খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা হয় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা। 2008 সালে মুক্তির পর শেখ হাসিনা বিদেশে চলে গেলেও দেশেই ছিলেন খালেদা জিয়া। সরকারের পক্ষ থেকে বিদেশ যেতে চাপ দেয়া সত্ত্বেও তিনি রাজি হননি। তার এই অনমনীয় অবস্থানের কারণেই 2 নেত্রীকে মাইনাস করার পরিকল্পনা থেকে সরে আসে তৎকালীন সরকার। এর ধারাবাহিকতায় 2008 সালের 29 ডিসেম্বর অনুষ্ঠিত হয় নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করেন শেখ হাসিনা। 11 সময় শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলাগুলো প্রত্যাহার করা হলেও খালেদা জিয়ার মামলাগুলো এগিয়ে নেওয়া হয়। রায়ের আগে চোখ ও পায়ের চিকিৎসার জন্য লন্ডন যান খালেদা জিয়া। বিরোধী শিবির প্রচার করে সাজা এড়াতেই তিনি বিদেশ গেছেন, আর ফিরবেন না। তবে প্রায় 1.5 মাসের মতো লন্ডন থেকে দেশে ফিরে মামলার মোকাবেলা করেন খালেদা জিয়া। 11 পর রাজনীতি স্বাভাবিক হলেও খালেদা জিয়া আপোষের পথে হাঁটেননি। শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এমন প্রকাশ্য অবস্থান নিয়ে 2014 সালে নির্বাচন বর্জন করেন খালেদা জিয়া। সেই নির্বাচনে অংশ নিয়ে তিনি সরকারের বৈধতা দিতে চাননি। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয় খালেদা জিয়াকে। ওই দিনই তাকে কারাগারে প্রেরণ করা হয়। 2020 সালের 25 মার্চ কোভিড মহামারীর সময় শর্ত সাপেক্ষে তার সাজা স্থগিত করে সরকার, যাতে তিনি বাসা থেকে চিকিৎসা নিতে পারেন। এ সময় কার্যত গৃহবন্দী অবস্থায় ছিলেন খালেদা জিয়া। তবে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর পূর্ণাঙ্গভাবে মুক্তি পান তিনি। 4 দশকেরও বেশি সময় ধরে রাজনৈতিক সিদ্ধান্তে অনড় থাকার দৃষ্টান্ত স্থাপন করেছেন খালেদা জিয়া। ব্যক্তিগত, পারিবারিক ও দলীয়ভাবে এর মূল্য দিতে হলেও খালেদা জিয়ার দৃঢ়চেতা অবস্থান তাকে প্রতিষ্ঠিত করেছে আপোষহীন নেত্রী হিসেবে। সোহান আল রাজি, এনপিবি।